হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমরাও সকাল সকাল হাতে একটা কাপড় নিয়ে রাখছি, কারণ এখন সুকেশ মৌসুম পরে সব কিছু কাজই কমপ্লিট। যেহেতু সব কিছু কাজ কমপ্লিট, তার লাগে আমি এখন এটা লইছি, এটা করলেই শেষ। গড় ঝাড়ু দিলে চেয়ারে দিয়ে দেওয়া দুইটা সিলিন্ডার, কারণ একটা এটা শেষ হইবার পথে হয়েছে, আর তার থেকে এটা আনাই রেখে দিচ্ছি আর আনাইছে। আর এদিকে অনেক মুছলাই আমি ডেলি না মুছলে, যেহেতু আমরা মাটির ঘর নোংরা পয়রা থাকে, তাহলে আমি ডেলি মুছি। আর এদিকে একটা সিঁদুরের প্যাকেট, এটা আবুর বাবু আমার লেগে মাথা বাড়িতে আনছে ঠাকুরের চরণে লাগাইয়া। কদিন আগে মাথা বাড়িতে গেছিলো। দেখো অনেকটাই ধুলা পড়ে একদিনের মধ্যে, যেহেতু মাটির ঘর তার লেগে আরও বেশি করে। কালি উড়ানটা ঝাড়ু দিব, তারপর রান্নার করুম। দেখো আবুর গাড়িটা, এই জায়গাটা, এটা ডাক্তারটা আসলো, এটা ছুটে লাইছে। তো এদিকে দেখো আবুও বাড়িতে নাই, আবু ঘুম থেকে ওইটা গেছে গা আবুর ঠাম্মা দাদুর বাড়িতে। তো আমি কই যেহেতু গেছে গা ওখানে উড়ানটা ফুইরালাই, রৌদ্র একটু একটু উঠতেছে। আর যদি আয়ে আবু তো পিছনে পিছনে ঘুরবো রৌদ্রর মধ্যে, তার লেগে আমি তাড়াতাড়ি কইরা ফুইরালাইতেছি। আর মানে রৌদ্র কম দেখলেও অনেকটা গরম লাগে। আর তোমরা তো ভিডিওটা দেখতেছো, দেখো আমার কোনো মোবাইল স্ট্যান্ড নাই, আমি মানে কোনো মতে রাখা ভিডিওটা করি। আর রাখতে গেলেও আমার মানে মোবাইলটা ঠিক করে রাখতে গেলেও 10-15 মিনিট তো লাগেই, কোনো সময় পয়রা জায়গায় মানে অনেকটা কষ্ট হয়। তারপরে তোমরা ভিডিওটা দেখো, একটা লাইক করো না প্লিজ, একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে বানাই। আবুও তো বাড়িতে আছে, সময় আবুও গিয়া মোবাইল ধরে। প্রায় অনেক দিন হয়ে গেছে ঠিক কইরা ভিডিও করি না, আর তোমরা খেটটাও দেখানি হইতাছে না। তো দেহ এইদিকে আছে না মরিচ গাছ, অনেক টিফনে পুরাটা বইরা লাগাইছি, এর মধ্যে সব মইরা এই কয়টা আছে ছোটো ছোটো। আর এদিকে দেখো, এদিকে যে আমি আঙ্গুল দিয়ে দেখাইতাছি এই জায়গাটা আমি কুবাইছি, আর হই হেদিকে আবুর বাবু, মানে আমি তোমার ভালো করে দেখাইতাছি। এই যে রোলটা এটা আবুর বাবু কোবাইছে, আর এদিকে যে দেখাইতেছে অক্ষণে এটা আমি কোবাইছি। আর আমি কইতাছি এদিকে যে ঢেঁড়স গাছটি এটিও আমি লাগাইছি। আবুর বাবু কইতাছে কে কোন জায়গাটা কোবাইছে এটা একটু কইয়া দেও, তো তার লেগে আমি কইতাছি। আর এদিকে দেখো গাছের মধ্যে বেগুন ধরছে, তো আমি এটাও কইতাছিলাম যে বেগুন গাছটি আবুর বাবু লাগাইছে, আর জল আমি দিছি। যেহেতু আমি বয়স দিতে আসছি তার লেগা মানে আমি এখন আবার কইতাছি। আর এদিকে নিয়েছেন এই যে রামাইশ গাছটি, তো এটি কত সুন্দর হয়েছে, রামাইশও ধরছে। এই গাছটিও আমি লাগাইছি। আর একটা জিনিস কি হয়েছে, এদিকে দেখো রামাইশ গাছের গুড়ির মধ্যে হয়েছে ঢেঁড়স গাছ। এটা কি হইলো, আমার কইছে রামেশ গাছ কম উঠছে, আরও কয়টা লাগাইবার লেখা পরে দিয়া। আর আমি কিনা করছি ঢেঁড়সের বেশি ভিজাই আমি লাগাই দিছি, কেমন ব্যাককল। আর এদিকে দেখো উস্তা গাছটা নিচের থেকে উঠছে, উস্তা হয়েছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর উস্তা হয়েছে, ছোট্ট ছোট্ট রয়েছে। ডাবুর বাবু ঠিক করে দিছে, এটা নিজের থেকে উঠছে। এটা তো দেখো একটা উঠছে, বেশি না, এই কইরই লুচ্ছই গাছ। আর এটার মধ্যে চাট দিছে এই না পুঁইশাক গাছ, এটা পুঁইশাক গাছ লাগানো হয়েছে, এটা বাইবার লেগে এটা বানানো হয়েছে, অক্ষণে বানাইছে। এদিকে দিয়ে বানবার, এদিকে দেখো আমাদের ছোট্ট একটা ক্ষেত, মানে মোটামুটি হয়ে জায়গা, মানে কিছু কিনন লাগে। আর এই জায়গাটাও খাইলা রয়েছে, এই জায়গাটির ভিতরে মরিচ লাগানি হইব তার লেগা। এদিকে দেখো ঢেঁড়সের ফুল কত সুন্দর লাগে, ভিতরে একটা খয়েরি কালারেরও। তো গাছে দেখি একটা কাঁঠাল পাকছে, কাঁঠালটা পাইরাই না দেখো আমি খাইতেছি। আর আবুর বাবু তো একদমই খায় না, সবসময় কাঁঠাল পাকলে আমিই খাই, যেহেতু গাছে পাকছে তো খাই মুই। আর দেখে আবুর বাবুকে জানি কি তা ফেটে করতেছিল, তার লেগে আমি একটু মোবাইলে তো যে কইতাছে খাইতেছ, আবার মোবাইলও ক্যামেরা করতেছে। এই দেখো এদিকে দিদি ঠাম্মার বাড়িতে গিয়ে লেসু লুয়ে আইসে, এই লেসুটি চুলাই দিছি, খাইছে না। এদিকে জল দিছে, জল সব ফালাই তাই তাই মোগলে দিয়ে গেছে পাপা। তো একটু আগে যে তোমরা খেতে নিয়ে আমি বেগুন গাছটি আর বেগুনটি দেখাইছি, দেহ অক্ষণ পায়রা লেগে পড়ছি। আর এদিকে দেহ আবুর ভাই
আর আবু খেলা করতেছে। তো আমি আসলে শুটকি তরকারি রাঁধছি, আজকে আমি ভাত খাইতাম না। তো এদিকে দেখো আমি আটা গুল্লা চড়া বানাইতেছি, মানে পিঠার মতো গুল্লু বানাবো। আর এদিকে দেখো আমি ফ্রিজে অক্ষণে জলের বোতলটা থুইতে যাইতেছি। তোমরা জানি অবাক হয়ে গেছো না, তারাবাই তো কোনো সময় ফ্রিজ দেখছি না, ওখানে হঠাৎ করে আবার কইলে যাবো। তো তোমরা দেখতে থাও আমি কোন ফ্রিজও নিয়ে আমরা বোতলটা থুই। আমরা ফ্রিজে কিন্তু কন্টিনিউ ঠান্ডা জল থাকে। তো এদিকে দেখো আমি ফ্রিজের মধ্যে অক্ষণ বোতলটা ফালাই দিছি, আর যখন ইচ্ছে হইব তখন এটাতে বাইর করে খামো। আর এতটা ঠান্ডা হয়ে থাকে যে ফ্রিজের জল খাইলে তো কাশি হয়, সর্দি হয়, কিন্তু এটার জল খাইলে শরীরটা ঠান্ডা থাকে, কিন্তু কাশি হয় না, সর্দি হয় না, কোনো কিছুই হয় না। তো এদিকে দেখো আমি গাছের তলে একটা আম পাইছি, আর আমটা আনছি, মানে কোনো গাছের তলে পাইতাছি না, একটা গাছের তলে গিয়ে পাইছি। আর এটার আম এত টেস্টি, খুব স্বাদ লাগে। আর দেখো একটু একটু ফাইকা যাইতাছে গা। দেহ এখন একটা 1-1:30 বাজে, মানে অবস্থা আমার চেহারার অবস্থা তো দেখতেছো লাল হয়ে রয়েছে। খেতে গিয়ে একটু কুবাই আইছি, আর এত গরম লাগতেছে মানে কুয়ার মতন। রোদতে আয়া যদি এইভাবে মুখে জল দেওয়া যায়, মানে কতখান আরাম যে লাগে, মানে কুয়ার মতো না। ভগবান কইতে পারবো আমার হাজব্যান্ডের কি মর্জি আইছে যে ক্যামেরার সামনে আইছে, তাদের নাকি ভালো লাগে না। তখন ভাইগনার সাথে কথা কইতাছে, আর একটু ক্যামেরা তো বন্দি করলাম, দেখছে কিন্তু কিচ্ছু কইছে না, ভগবান জানে মর্জি হয়েছে। তো খুব গল্প করতেছে, ছোট আমরা বাইক না এর সাথে। হাতের মধ্যে হয়েছে লিচু, আবু আইসে আবার দাদুর বাড়িতে লিচু লইয়া। আর এদিকে দেহ দাঁড়াই রয়েছে, তানে দাঁড়ায় কইতেছে দাদু টাটা টাটা। দাদু যাইতাছে গা, এলিগা ওই তো দাদু যাইতাছে, দাদুরে টাটা দিতেছে। সকালে যে ড্রেস খেটটা দেখাইছিলাম, এটা তো একটু জঙ্গলে আসলো, তো আমি কুবাইছি দেহ। আর এদিকে এই জায়গাটা বাকি আছে, তো এই জায়গাটাও আমি কুবাইমো দেহ। তোমরা একে তো মাটি হয়ে রয়েছে অনেক শক্ত, আর একে তো উপরে দিয়ে এক রৌদ্র, মানে অনেক কষ্ট হইতাছিল, মানে খোয়ার মতো না। তারপরেও আমি খোয়াইতেছিলাম, এই জায়গাটা হাজব্যান্ডেই খোয়াইতেছিল, তবে ঘরে গেছিলো একটু, তো আমি এর ফাঁকে দিয়ে আমি খোয়াই লাইছি এই জায়গাটা। কি খাও? কইলেচু ফালাই দাও, বাকলাটা ফালাই দাও। তুমি বেতলে ওখানে কারে মারতা তো ও খুশি। একটু আগে জল আইসল, তো আমি জল দিছি, তো ওখানে আবার জল আইসে, আবুর বাবু আবার দিতেছে, আবার ভালো করে দিয়ে দেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কইও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই টাটা, আর ফলো করে দিও সবাই। গুড নাইট।